গাইস, আপনারা তো সবাই জানেন রিসেন্টলি আগের বছর নোয়াখালী কিংবা লক্ষ্মীপুরে বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল। তো গাইস, ওই সময় প্রায় অনেক মৎস্য চাষীদের বিপুল পরিমাণ লস হয়। তো ওই সময়ে বাঁধের থেকে প্রায় অনেক মাছ বিভিন্ন জায়গায় চলে যায়। তখন আমার চাচুরা কিছু না পেরে যতটুকু সম্ভব ততটুকু মাছ এই বাঁধ থেকে নিয়ে এই পুকুরে চারদিকে বেড়ার মতো দিয়ে ছেড়েছিল। আর বড় যেগুলো ছিল ওইগুলো খেয়ে বা বিক্রি করে ফেলেছিল, আর রেণু মাছগুলো এই পুকুরে এনে ছেড়েছিল। যাই হোক গাইস, তো এখন প্রায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তার জন্য ওই বাঁধে আবার গিয়ে ওই মাছগুলোকে ছাড়বো। আর কি কি মাছ ধরবো এবং কিভাবে ধরবো তাই আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমে এখানে প্রায় অনেক কচুরি জমেছিল, সেই কচুরিগুলোকে পরিষ্কার করছিল, তারপরে মাছ ধরবে এবং এই পাতিলটায় রাখবে। তার জন্য আমাকে বললো এই পাতিলটাকে দিতে, তো আমিও পাতিলটাকে দিলাম। এখন মাছ ধরবে, তো ও আবার আমার সাথে একটু মজা করছিল। আর গ্রামে আসলে ওর সাথে বেশি টাইম স্পেন্ড করি আমি, আর ওর সাথে এদিক ওদিক ঘুরি আর কি। এরপর প্রায় জাল টানা শেষ হলে দেখি মাছগুলো সব লুকিয়ে লুকিয়ে জাল থেকে বের হয়ে যাচ্ছিল। তো তারপর কিছু সংখ্যক মাছ উঠেছিল, আর এই মাছগুলোকে আবার এটার ভিতরে রেখেছিল। তারপরে এইভাবে মাছগুলো চলে যাচ্ছিল বলে আরেকজন অ্যাড হয়। পরে দেখলাম না ভালোই হবে এবার মনে হয় মাছ। পরে এইগুলোকে ধরার পর চাচুরা বলেছিল না ভালোই বড় হয়েছে রেণু মাছগুলো, তো আপনারাও দেখুন একটু। তারপর আমি আর এইগুলোকে বাঁধে ছাড়ার জন্য গিয়েছিলাম। আর এই যে এটা ছাড়বো, ও আবার এখানে গুনছিল যে কতগুলো মাছ ছাড়া হচ্ছে। এইগুলো গুনে নাকি ওরা ওই পুকুরে ছেড়েছিল। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।